দর্শক এই মুহূর্তে আরো চট্টগ্রাম মেডিকেলত আছি। আমরা দেখতে লাগুন একজন ছেলে আসলে মারা গিয়ে খিচুনি বেড়ামুতুন তার অসহায় মা এটা মেডিকেলের সামনে হারে হারে আসলে খান্দেন। আর বিষয়গান দেখিবার লগে লগে আর লাইভত আসছি। আসলে যা জানা গিয়ে আসলে এই ছেলের বাবা নাই এবং কি যে লাশ দাফন করিবার জায়গাও নাই। কিছুক্ষণ আগে ঘন্টা খানিকক্ষণ আগে আসলে মেডিকেলত মারা গিয়ে খিচুনি বেড়ামুতুন। তবে এখন তার মা খুবই অসহায়, আসলে লাশ দাফন করিবার মতো জায়গাও কি নাই, যা আরা যায়নি। আসসালামু আলাইকুম। আসলে আনার কেন মারা গিয়ে আর কি আসল বিষয় আর বিষয় বোঝা। আসসালামু আলাইকুম। আমার ছেলের থেকে কেসুনি ছিল, এই কেসুনির থেকে আমার ফোলা এভাবে মারা গেল। এখন আমাকে এখন দেখার কেউ নাই। যদি আপনারা পারেন আমাকে হেল্প করেন, সাহায্য করেন। আচ্ছা, ওনার বাড়ি কোন জায়গায়? বাড়ি বাঁশখালী ফ্রেম বাজার। ঠিকানা? বাঁশখালী ফ্রেম বাজার। কারোর মানে ওনার বাড়ির নাম কি? আমার ঠিকানা কেন দম কেউ যদি সহযোগিতা করতে পারে কিভাবে করবে? বাঁশখালী ফ্রেম বাজার, মৌলমউদ্দিনের বাড়ির পাশে। আচ্ছা, বিকাশ নাম্বার আছে না কারো? বিকাশ নাম্বার আছে। আচ্ছা, একখান বিকাশ নাম্বার দন। 01832267124। দর্শক এই মুহূর্তে ওনারা দেখতে লাগবে একজন অসহায় মা আসলে তার ফোয়ার লাশ লইনে এই যে মেডিকেলের মধ্যে ফওয়া আসলে খিচুনি বেড়ামুতুন মারা গিয়ে একখান মর্মান্তিক ঘটনা ইয়েন। মানবিকভাবে ওনারা যারা লাইভ দেখতে লাগবেন ওনারা এই সাহায্যের হাত গান বাড়াই দেন। আসলে উনি লাশ লই খড়ে যাব যেহেতু ফোয়ার বাবা নাই এবং কি তার মা এটা খুব অসহায় ভাবে আসলে ফোয়ার লাশ লইনে হান্দের বিষয়গান খুবই দুঃখজনক। আর কয়েকজন যারা আছিল উপস্থিত তারার লগে হত হইম। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক বিষয়গান করতে দেখুন 11টার দিকে। আচ্ছা, এই বিষয়গান খুদ্দুর জানো না আসলে কি বিষয়? আর হলো গাড়ি নিয়ে আসছি আমি, আসার পর দেখি মানে লাশটা বের করলো মানে গাড়ি দিয়ে এখানে রাখলো। পরে জিজ্ঞেস করলাম এর কেউ নাই। প্রথমে উলচেরত আছিল যেহেতু মারা গিয়ে একজন লোকাইরা এবারে আলগাইরা এটা বেডত শোয়ানোর পরে কোনো মানুষ নাই যে এবারে দৌড়ে একটা সাহায্য করিব। মহিলা বেন্দি বইব হান্দার কোনোকে নয়ের যে বেড়ে ফুস করে বেলা কি আসে বিষয় কেন কি হইয়ে কোনোকে ফুস নকরার। এখন আমরা দেই যে প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হইব এবার ইলে ফরি লইয়ে ওনারা যারা কারণ কানা সাহায্য করেন। দর্শক আনারুন আসলে যে একজন ফোয়া মারা গিয়ে আসলে তার মা এটা মেডিকেলের মধ্যে ঘন্টা 1.5 ঘন্টা ধরিয়ে এনে এই জায়গার মধ্যে আসলে অসহায় ভাবে আসলে হান্দের অনার লগে কা হতো। অনার কি হলো আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন আছে দূরে বাড়ি ঘরে। এখানে তেমন কি একটা মেয়ে আছে, এখন মেয়ের জামাই ছিল, মেয়ের জামাই এখন খুলনার থেকে জামাই নাইডা আইতেছে, কিন্তু এখন এই মুহূর্তে ফাঁসে নাই। আসতে তো সময় লাগবে। বাসাত কল দিও না? লোকজন আশেপাশে যেখানে বাসা ছিল ওইখানে লোকজন আসে। এটা শহরের মধ্যে বাসা হটে নাকি বাসখালী? বাসা মলেসা ফোরের ভিতরে বরিশিল্লা বাজার বলে। আচ্ছা, তো অনার ফোয়া যে এই যে রোগগানত মারা গিয়ে আসলে এই জিনিসগান আসলে কি চিকিৎসা না করেন? চিকিৎসা বলতে মনে করেন আমি গার্মেন্টসে চাকরি করি, তো আজকে কিছুদিন ধরে দেখা যায় কিন্তু সময় দেওয়ার জন্য চাকরি করার জন্য বলে বাসা ভাড়া এভাবে চালা লাগে। এখন ওরে নিয়ে যে মেডিকেলে দূরবে চাইবে কে, এটার কারণে আজকে আর কালকে বেশি কেসুনি হয়ে তো এটাই হয়েছে। এই আনার টাইমে মারা গেছে, মানে গাড়ি নিয়ে যাইতে মারা গেছে। ওনার স্বামী কি নাই? ওদের বাবা মারা গেছে, ছোট থাকতে মারা গেছে। জি, আমি ওদেরকে নিয়ে চাকরি করি, চলি খাই। দর্শক ওনারা দেখতে লাগবেন যে আসলে আমরা যাইনি যে ওনার বাবা ছোট থাকতে মারা গিয়ে এবং কি খুব দুঃখজনক ভাবে এটা যে অবস্থা হইয়ে আসলে উনি এই জায়গার মধ্যে বোধকন ধরিয়ে হারে যে হান্দের আসলে আমরা যে সকল মানুষ উপস্থিত আছিল তারাও আসলে বিষয়গান দেখিয়ে এনে যে এত ফুসগজ্জে যে কি হইয়ে কি আসে বিষয় এতে আসলে যাইনি যে আসলে এই মানুষগুলোর আসলে আত্মীয় স্বজন এখন ফাঁসে নাই এবং কি তার ফোয়াল লাশ লইনে আসলে সে এই মুহূর্তে কান্দের। আসলে একজন ইয়া গজ্জে কমেন্ট গজ্জে যে ইনবক্সত আসলে
ইয়া করি বললে দর্শক আমরা মানবিকভাবে আসলে এই বিষয়গান কিন্তু মানবিক, একজন মার কোলে তার সন্তানের লাশ, বিষয়গান খুবই মানবিক। যেহেতু উনি এই মুহূর্তে সাহায্য করিবার মতো কেউ নাই, উনি লাইভের মধ্যে বিকাশ নাম্বার দিল কিছু সহযোগিতার লাই। দর্শক আমরা আবারও উনাত্তন একখানা বিকাশ নাম্বার গো লইম, কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে এই মুহূর্তে লাইভত্তন নাম্বার গো আসলে কাউন্ট করুন, নাম্বার গো আরেকবার তো দর্শক আর নাম্বার লইম। তবে ওনারা দেখতে লাগবেন যে উপস্থিত যারা আসিল তারা ওনারা সাহায্য করেন, ওনার যেই ছেলের লাশ এই লাশ লইলে যাইবাল্লাই আসলে সাহায্য করে। ওনারা পাইলে এবারে অনুকে সাহায্য করন, ওনারা পাইলে এবারে একখানা সাহায্য করন। অসহায় সন্তান লই না কষ্ট কর লাভ দহন করিবার টেয়া নাই, ওনারা বাল্যাকারে সাহায্য করেন। দর্শক এটা বর্তমানে উপস্থিত যে যা ফারের আসলে ওনারে সাহায্য করে, আসলে উনি দীর্ঘক্ষণ ভাই আমরা তো দেখতো না আসলে প্রায় ঘন্টা দেড় ঘন্টা ধরে এটা ফরিলই, যেহেতু ওনার সন্তান সেহেতু যেহেতু সন্তানের লাশ লই যাতে দীর্ঘক্ষণ এটা অপেক্ষা করে, নিশ্চয়ই আসলে উনি মানবিকভাবে অক্ষম। তো দর্শক আরা আসলে ওনার নাম্বার আরেকবার লইম, ওনার বিকাশ নাম্বার চালু আছে না? ওনার বিকাশ নাম্বার ভাইয়া নাম্বার বিকাশ নাম্বার এবার বিকাশ নাম্বার হচ্ছে 01832267124 01832267124। আচ্ছা দর্শক এই মুহূর্তে আমরা লাইভের মধ্যে ওনার নাম্বার করে দিলাম, আসলে বিষয়টা ওনার দেখতে লাগবে। মেডিকেলের তো ওনারে সার্টিফিকেট দিয়ে না, মেডিকেলের ঢুকাতে জন্য মেডিকেলের ঢুকাই না এবারে সার্টিফিকেট দিয়ে না, ডেথ সার্টিফিকেট আছে গত 5.5 মাস আগে মেডিকেল থেকে চিকিৎসা করে নিয়েছিলাম, ওগুলো সব আছে ওনার ফুয়াকে মেডিকেলত মারা গেলে তো একটা সার্টিফিকেট দেয়, ডেথ সার্টিফিকেট ইনকে দিয়ে না জানি না। হই বাড়ির মানুষই বা হই একাই বাদ্দা ইন্দা হারান আসলে অনেক বাড়ির মানুষ বলে জি। আচ্ছা যে মারা গিয়ে আসলে আর বিষয় একটা বিস্তারিত আনা উনি দেহের উনি অনেকক্ষণ ধরিয়ে নেড়ে হারাই না অসহায় বাবা হান দেন, আসলে বিষয় একটা আরো ভুলে হন তো বিষয় অসুস্থ আছে, অসুস্থ আছিল, অসুস্থ হওয়ার পরে আর খারাপ লাগিয়ে দেখি আর আদায় করে মেডিকেল এসি, মেডিকেল করে আনিয়ে না ওরে লাইফত দিলাম, লাইফত দেওয়ার পরে ওর নিঃশ্বাস বল করে গিয়ে বল করে মানে কোনো রকম কোন মিটকে মিটাই দিবে না ওদের। এরপর ডাক্তারের ব্যাগকে চেক টেক করে হয়তো আপনারা নিয়ে যান, কত এটা ডেড হয়ে গেছে, এটাই। হ্যাঁ উনি ছেলে, উনি বাড়ি ইয়াতে বাঁশখালী, উনি বাড়ি হচ্ছে বাঁশখালী জি। জি জি এখন ওনার আত্মীয় স্বজন হটে, উনি আত্মীয় স্বজনকে ফোন দিয়েছে, ওরা এখনো যোগাযোগ করতে পারছে না, কেউ যোগাযোগ করতেছে, কেউ আসতেছে বলতেছে এরকমই। আচ্ছা দর্শক আসলে দেখতে লাগুন একখান মর্মান্তিক ঘটনা এই জায়গা ঘটে গিয়ে আসলে ধরুন ব্যাগ ধরুন ধরুন ব্যাগ ওনারা যা পারন এবারে একটা সাহায্য করে জন ভাই একখানা কই দেবে ওনারা যাই পারন এবারে একটা সাহায্য করে জন একখানা ওনা ছাই থাকি একখানা ইয়া আই যাইম গবে এখন আই যাইম ধরুন আন্টি মোবাইল কার্ড লাগি ঠান্ডা এবারে লো যাবে না কোনো জায়গা নাই ওনারা যা পারন এবারে একটা সাহায্য করে জন এবারে লাশ এবারে দাফন করবে যাইলে জায়গা নাই ওনারা যা পারন এবারে একটা সাহায্য করে জন। দর্শক উপস্থিত আসলে মানবিক ভাবে আমরা দেখির যে আঙ্কেল এবং ভাইয়া আছে তারা আসলে মানবিক ভাবে
সাহায্য তুলের আসলে যেহেতু লাশ দাফন করিবার মতো জায়গা পর্যন্ত নাই এবং কি খুবই মর্মান্তিক একখান ঘটনা। আর এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল সরাসরি লাইভত আছি। দর্শক যারা আসুন যে সাহায্য মানবিক সংস্থা এবং কি যারা অসহায় মানুষের পাশে থাকুন। দর্শক এই মুহূর্তে আরো সরাসরি লাইভত আছি। অনারারে লাইভের মধ্যে কিন্তু বিকাশ নাম্বার দেওয়াই এবং কি যারা যারা সাহায্য করতে চান আসলে চট্টগ্রাম মেডিকেলের সামনে ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে এই মুহূর্তে একজন মহিলার ফোয়া মারা গিয়ে এবং কি এই ফরেলে উনি ইমার্জেন্সির সামনে আছে। আসলে উনি বহুক্ষণ ধরে আছে, উনি যে লাশ দাফন করবে এবং যে এডতুন লই যাব টিএওয়ান আসলে ওনাতুন নাই। দর্শক অনেকে কমেন্ট করতে লাগবেন যে মানবিক শওকত বাইরে কল দিবার লাই এই মুহূর্তে আমরা লাইভত জয়েন আছি, যে কারণে শওকত ভাইয়ের লগে যোগাযোগ করিবার কোনো উপায় নাই। দর্শক যে ভিউয়ার্স যারা আসুন তারা যদি কারোর কাছে মানবিক শওকত ভাইয়ের নাম্বার থাকে কিংবা শওকত ভাইয়ের লগে যোগাযোগ থাকে তাহলে শওকত ভাইয়ের একখান বিষয়গান অবগত করুন। উনি চট্টগ্রাম মেডিকেল 1 স্টপ ইমার্জেন্সি কেয়ারের সামনে ওনা দেখতে লাগবেন ইমার্জেন্সির সামনে উনি আছেন। ওনার এই যে ফোয়া এই ফোয়া মারা গিয়ে এবং কি উনি লাশ দাফন করিবার মতো জায়গাও নাই। তো দর্শক মানবিক কাজে এগিয়ে আসুন। আসলে যারা যারা বিকাশ নাম্বার লইন আসলে কিছু সাহায্য সহযোগিতা করুন এবং যারা মানবিক শওকত ভাইয়ের লগে আসলে কানেক্টেড আসুন তারা এই বিষয়গান একখানা ওনারে কল দিয়ে জানান। আল্লাহ দুনিয়া যার কেউ নাই, পৃথিবীতে ওর একজন আল্লাহ থাকে। প্রতিটা মানুষের যার কেউ না থাকে তার আল্লাহ থাকে। কথা বলছে এখন তোমার নানি যখন কথাটা বলছেন যে হ্যাঁ তোমার নানি যখন কথা বলছে এখানে যদি কেউ মাটি দিতে না পারে, এখানে যদি কোথায় মাটি দেওয়ার জায়গা না হয় তাহলে নিয়ে আসি। এটা তো কথা ভালো শুনলাম না আমি, কথা বলছো না। যাক এটার জন্য কামনা, এটাই আমি চাইছিলাম। ঠিক আছে, যাক এটা নিয়ে শেলি বলছে একটা কাজ করেন ভাই, ওইখানে আপনারা মাটির ব্যবস্থা করেন। তো আমি বিশেষ করে কয়েকজন লোক কথা বলছি, এখন সাংবাদিক ভাই আসছে, উনিও মোটামুটি আমাদের একটু হেল্প করতেছে। আর বিশেষ করে উনি সবাই লোক যোগাযোগ করতেছে তারা কি করতে পারে দেখি। আর আমরাও মোটামুটি তোমাদের অর্ডার যেটা, হ্যাঁ আমি বলি শোনো, হ্যাঁ তোমার নম্বরটা এখানে দেওয়া গেছে, এখানে বিকাশ নম্বর দেওয়া গেছে, উনির মেয়ে। তাহলে ওইখানে তুমি যদি বলে এটা আমার ভাই, ঠিক আছে। আর তুমি চেষ্টা করবা এখানে চলে আসবার জন্য। আমাদের শওকত ভাই যদি আসে তাহলে আমরা একটু খুশি হব। আচ্ছা ঠিক আছে, আর তুমিও অতি জরুরি রেডি থাকিও, যদি শওকত ভাই আসে উনি নিয়ে যাবে, এই উনি আর দেরি করবে না। আচ্ছা ঠিক আছে, শওকত ভাইকেও সালাম। উনি নানির লগে, উনি নানির সঙ্গে কথা বলছি। উনি বলতেছে যে আপনারা যদি এখানে মাটি দিতে না পারেন তাহলে এখানে নিয়ে আসেন। তো কথাটা তো এরকম হবে না, আমার নাতি অথবা মারা গেছে, ঠিক আছে আপনারা নিয়ে আসেন। টাকা পয়সা যদি আমাদের কাছে নাই, আপনারা কিছু হেল্প করেন, আমার নাতিনকে নিয়ে আসেন, আমরাও মাটি দেবো। আমার নাতির একটু দেখলাম, উনি বলতেছে যদি আপনি ওইখানে মাটি দিতে না পারেন তাহলে আমার নাতিন নিয়ে আসেন। তাই এটা কামনা করলাম না, এটাই ভাইয়া। আসসালামাইকুম। দর্শক আসলে ওনারা অন্যন যে এই ঘটনা খুবই মর্মান্তিক। আসলে আসলে কারোরই কাম্য ন, আত্মীয় স্বজন কেউ নাই এবং কারো লাগে যোগাযোগ করেন পারের এই মুহূর্তে। তো এমত অবস্থায় যেহেতু আর যে কমেন্ট দ্বারা দেহির একজনের নাম উঠে এসে মানবিক শওকত আরা যোগাযোগ করেন পারি বা যোগাযোগ করিবার কোনো মাধ্যম আর হাসান নাই বর্তমানে। তো দর্শক যারা আসলে মানবিক শওকতের যে পেজ ফলো করেন বা তার সাথে নাম্বার আছে বা যোগাযোগ আছে, তারা অবশ্যই যত দ্রুত ফারন শওকত বাইরে আসলে একখান কল দিয়ে এনে বিষয়গান অবগত করণ। এই যে মেডিকেলের সামনে একজন অসহায় মা আসলে ফোয়াল লাসলে হামদের এবং কি এই লাশগান আসলে দাফন করিবার মতো জায়গাও নাই। এবং যে ইয়ার মধ্যে আরা যে জেনি যে ওনার বাড়ির যে একজন মানুষ, ওনার বাড়ির মানুষ একখান আগে ওনার নানির লগে হতে হই এবং ওনার নানি হতে এই যে মানে লাশ যদি দিতে পারে তাহলে আসলে যোগাযোগ করতো, আর যদি দিন না পারে তাহলে তার জানাইবার লাই। খুশি হবো। আর যদি শওকত ভাই যদি না আসে, বিশেষ করে আমরা লাস্কার এখানে রেখে দিতে পারবো না, যেখানে একটা বিকল্পনা করতে হবে। তাই এখনো তো সময় হাতে আছে,
যেহেতু রাত যত বেশি হচ্ছে তত একটু সমস্যাই হচ্ছে। ঠিক আছে দর্শক, আসলে আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল ইমার্জেন্সির সামনে